রাত্রে আনুমানিক 4টার আগে বা পরে হবে আর কি। তো আমি একটা সাউন্ড পাই আর কি, ওই রডের শব্দ আর কি। তো সাউন্ড পাওয়ার পরে আমি ভাবছি হয়তো নর্মালি বিলাই টিলাই কিছু হবে। এরপরে আবার যখন সাউন্ড পাই গ্রিলের কাটার শব্দ, তখন আমি বের হয়ে দেখি একটা ছেলে আমার রেলিংয়ে আমার গ্রিল কাটার চেষ্টা করতেছে, আর একটা রেলিংয়ের আরেক সাইডে। তখন আমি একটাকে ধরার চেষ্টা করি, তো আমি একা ছিলাম, তো চিৎকার করতেছি, ধরার চেষ্টা করি, কিন্তু আরেকজন টান মেরে ওকে নিয়ে গেছে আমার কাছ থেকে। তো আমি চিৎকার চেষ্টা করি, কেউ কারো কোনো সাড়া শব্দ নাই। আমার ঘরের যে সদস্য ছিল তাদেরও কোনো সাড়া শব্দ নাই, কারণ সম্ভবত কিছু একটা ওরা করেছে, কিছু একটা খাইয়েছে, কারণ সবাই কারো কোনো শব্দ নাই। কিন্তু আমার উপরেরও রড কাটার শব্দ ছিল। তো রাত্রে তো এখন মানে গভীর রাত, তো কেউ নাই, এই বিদায় আমি আর ভয়ে বের হই নাই, তো চলে গেছে। কিন্তু সকালবেলা শুনি যে আমার অপোজিটের বাসার গ্রিল কেটে ভিতরে ঢুকে ওনারাদের সেন্সলেস, ইভেন ওনাদের কান থেকে সোনা খুলে নিয়েছে, ওনারা বলতে পারে না, গলার থেকে ইভেন টাকা পয়সা সব নিয়ে চলে গেছে। আর আমার বাসার উপরে রড কেটে ঢুকার চেষ্টা করে, ওই যে আমি চিৎকারের কারণে ঢুকতে পারে নাই, আমার রুমেও ঢুকতে পারে নাই। কিন্তু ওই আমার বিল্ডিংয়ে যে 3-4জন ছিল ওরা সবাই সেন্সলেস হয়ে গেছিলো, ওদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওনার বর্তমানে এখন হাসপাতাল আছে। সবচেয়ে বড় কথা, 2টা বাচ্চা ছিল, এদের অবস্থা বেশি একটা সুবিধার না। এই বাসায় একটা বাচ্চা ছিল আর আমার বিল্ডিংয়ে একটা বাচ্চা ছিল, 2টা বাচ্চার অবস্থা, ওরা এখনও জ্ঞান ফিরে নাই। আর বাকি যারা জ্ঞান ফিরছে কিন্তু ওরা কথা বলতে পারতেছে না, কারণ হাসপাতালে ভর্তি নিয়ে নিচ্ছে, উসমানী হাসপাতালে আছে ওনারা। যাদের লুটপাট হয়েছে তাদেরকে এখনও তারা মানে পুরোপুরি বলতে পারেনি। তবে আমরা গিয়েছিলাম, ওনারা যখন ছিল খুব বেশি কথা বলতে পারে না, শুধু একটু বয়স্ক মহিলা, উনি মানে বললো যে শোনা যা ছিল ঘরে টাকা পয়সা সব নিয়ে নিচ্ছে, কারণ ওনার প্রবাসী ফ্যামিলি, ওনার স্বামী থাকে বাইরে। জানা মতে আর কি খান্তনে দোল নাই হয়েছে মনে হয়, আর 3টা মনে হয় রুফার চেইন নাই হয়েছে, আর নগদ কিছু অর্থ আছেন ওগুলা, আর নর্মাল মোবাইল একটা মনে হয় আছেন, নোকিয়া মোবাইল, আর অ্যান্ড্রয়েড মোবাইল একটা আছেন, যে একটা তারা ফ্যামিলি মোবাইল। সো তারা আমার ফ্রেন্ড সৌদি প্রবাসী, তো তারা ফ্যামিলি, তো তারা ওইগুদি মনে হয় ফ্যামিলির কথা কইতো ওইগুদি, ও মোবাইলটা ভাঙ্গিয়া গেছে। আর ও তো আর রাইত অনুমানিক তারা খাওয়া দাওয়া করছেন রাত্রে 11টা-12টার দিকে, খাওয়া দাওয়া করিয়ে ঘুমানোর পরে রাত্রে 3টার দিকে একটা আওয়াজ পাইছেন। আওয়াজ পাওয়ার পরে ঘুম ভাঙার পরে ছোটো বোন একটা কইছে যে খেয়ে খাওয়ার বাদে তারা যে রুমে আছেন, যে রুম তো কইছে যে খেয়ে খাওয়ার পরে দরজা লাগাই দিছে, দরজা লাগানি আর তারা হইতে পারে না ভিতরে আর কি তা হয়েছে। ইনো মাঝে একটা আমরা জানার মতো একটা বাসা, তারার বাসা তো হয়েছে ছুটি। ইনো ভর্তি আছেন তারা, এই মামেলা এই আর বাগনা একটা ছোটো, তারা 5জন ভর্তি আছেন। বাসার মালিকর নাম হইল গিয়ে অলিউর রহমান, আর 22 নম্বর বাসা মিয়াভাজিল চিস্ত। তারা বাপ মেয়ে 3জন খানিতে বসার পরে বেডে যাইতে পারে না, এর মধ্যে লুজ খেয়ে পড়ে গেছে, হাতে গ্লাস নিতে পানি খাওয়ার গ্লাস হাত থেকে পড়ে গেছে, আর মেয়ে গেছে বিছনাতে গিয়ে পড়িয়ে মুখে দিতে না আছে। তখন ওনার মায়ের সাথে সাথে ওনার মেয়ের বড় জামাইকে ফোন দিছে, তখন আমরা তাড়াতাড়ি চলে আসি 20 মিনিটের ভিতরে। এর আগে আইসা দেখি আমরা উপরের সাইডতলাতে ওনার বাইটাকে আরেকজন উনি নামছে, ওনারা সবাই আছে, এই এরিয়া দৌড়াদৌড়ি করছে, এই অবস্থা। এই এরিয়া আমরা সবাইকে পাইছি পালানো আর মুখে দিতে না আসছে। তখন দেখা যায় সকালে আস্তে আস্তে লাগাবাসার এরা অসুস্থ, এলাকাবাসাও অসুস্থ, গ্রিল ছাড়ছে, মানে আমরা রাত্রে এগুলো বুঝতে পারি নাই যে এই ধরনের ঘটনা। আমরা অন্য কিছু মনে করিয়া হুজুর আনছি আনিয়ারিয়া পানি পড়া দিছেন, উনি পানি পড়া খাওয়াইছেন, ফুটু দিছেন, তখন একটু সুস্থ দেখা গেছে, তারপর আবার অসুস্থ হয়ে গেছে।